চন্দ্রমণির নকশা কে পাবে, মোহিনী নাকি সুনয়না? তবে কি হতে চলেছে রাজমহল নাটকের 114 নম্বর পর্বে জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, নাটকের শুরুতে আমরা দেখতে পাই মোহিনীর 5 কালী শক্তি সুনয়নার সাথে লড়াই করতেছে, কিন্তু কোনোভাবেই সুনয়নার সাথে মোহিনী পারে না। তারা দুজনে লড়াই করতেই থাকে। হঠাৎ অধিরাজের জ্ঞান ফিরে, তা দেখে সেখান থেকে মোহিনী পালিয়ে যায়। তারপর সুনয়না অধিরাজকে রাজমহলে নিয়ে এসে মোহিনীর ব্যাপারে সবকিছু বলে দেয়। তখনই সেখানে চলে আসে রানীমা, আর রানীমা এসে বলে মোহিনী কখনোই তোমাকে নিয়ে যেতে পারে না, কারণ মোহিনী আমার কাছেই সবসময় ছিল। এটা শুনে সুনয়না চমকে যায়, আর সুনয়না বলে আপনি মিথ্যা বলতেছেন কেন রানীমা? আমি নিজের চোখে দেখেছি মোহিনী অধিরাজকে তুলে নিয়ে গিয়েছিল। সুনয়নার মুখে এমন কথা শুনে অধিরাজ রেগে যায়, কারণ সুনয়না তার মাকে মিথ্যাবাদী বলেছে। তারপর সেখান থেকে রাগ করে অধিরাজ চলে যায়। একটু পরে আমরা দেখতে পাই রানীমা সেজে এসেছিল মোহিনী নিজেই। তারপর সুনয়না আর মোহিনী ঝগড়া করতে থাকে। একটু পরে আমরা দেখতে পাই মোহিনী সেই চন্দ্রমণি পাওয়ার জন্য সেই দরজা খুলতে যায়, কিন্তু কোনোভাবেই সেই দরজা খুলতে পারে না। তখনই সেখানে চলে আসে চন্দ্রলেখা। চন্দ্রলেখা বলে এভাবে তুমি কোনোভাবেই খুলতে পারবে না, কারণ এটা খোলার জন্য চাবি লাগবে, আর চাবি পাওয়ার নকশা রয়েছে গহীন জঙ্গলে। আর বলে সেই নকশা তুমি কোনোভাবেই খুলবে না, কারণ একবার সেই নকশা খুললে মিশে যাবে। তারপর মোহিনী সেই নকশার খোঁজে বের হয়, আর তার পিছে পিছে সুনয়নাও যায়। মোহিনী সেখানে পাহাড়ে যাওয়া দৈত্যের সাথে লড়াই করতে থাকে, আর এইদিকে সুনয়না সেই শাপলা ফুলের উপর থেকে নকশা হাতে নেয়, আর সেই নকশা খুলতেই ভ্যানিশ হয়ে যায়। আর এটা দেখে সুনয়না অবাক হয়ে যায়। এইদিকে মোহিনী নকশা খুঁজতে থাকে, আর ফুলের উপরে সেই নকশা দেখতে পায় না। তাই সে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোনোভাবেই পায় না। আর এদিকে চন্দ্রলেখা সে নকশার জন্য অপেক্ষা করতেছে। একটু পরে আমরা দেখতে পাই সেখানে অধিরাজও চলে এসেছে। সুনয়না অধিরাজকে সবকিছু বলে দিতে যায়। তখনই অধিরাজ বলে আমি সবকিছু জানি, আমি নিজের চোখে সবকিছু দেখেছি, মোহিনী হচ্ছে আসল কালো শক্তি। অন্যদিকে সে নকশা না পেয়ে মাটিতে পা দিয়ে জোরে আঘাত করে মোহিনী, যার ফলে সবকিছু লন্ডভন্ড হয়ে যায়। আর সুনয়না গিয়ে পড়ে অগ্নিগিরির উপরে। এভাবেই চলতে থাকে রাজমহল নাটকের 114 নম্বর পর্বটি। পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।